নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আজ বানাবো ভেজ মোমো। কিভাবে খুব সহজে ভেজ মোমো বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেজ মোমো বানাতে প্রথমে লাগছে ময়দা। ময়দা নিয়েছি 250 গ্রাম, বাঁধাকপি নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ গাছ বা স্প্রিং অনিয়ন, আর ধনেপাতা নিয়েছি। একটা আলু নিয়েছি। আলু আপনারা দিতেও পারেন, না পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। একটা গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর দুটো পেঁয়াজ নিয়েছি। এবার খুব ছোট ছোট করে আমি সবজিগুলো কেটে নেব। দেখতে থাকুন। আমি পুরো বাঁধাকপি দেব না, হাফ দেব। দেখুন, একদম ছোট ছোট করে কেটে নেব। শীতের সন্ধ্যায় গরম গরম ভেজ মোমো খেতে খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে নেবেন। দেখুন কীভাবে সহজে বানানো যায়। এই যে এইভাবে একদম ছোট ছোট করে কোচাতে হবে। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। আপনাদের যেটাই সুবিধা সেটাই আপনারা করবেন। এই যে একদম ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নেবেন। আমি পুরোটা কুচিয়ে ফেরত আসছি। এই কপিটা আমার কোচানো হয়ে গেছে। আমি এবার লবণ মেখে রেখে দেবো কপিটায় যে এক্সট্রা জল আছে সেই জলটা বেরিয়ে আসবে। না হলে জলটা ফেলে না দিলে মোমো তৈরি করলে মোমোটা ভেঙে যাবে। সেই জন্য এক্সট্রা জলটা ফেলে দেব। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দা মেখে রেখে তারপরে অন্য সবজিগুলো কেটে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দার মধ্যে তেল লবণ কিছুই দেওয়া লাগবে না। আমরা লুচি পরোটার জন্য যেমন ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে, তবে খুব শক্ত না। এই দেখুন বন্ধুরা, এরকম ময়দাটা মাখতে হবে। খুব শক্তও না, খুব নরমও না। খুব নরম হয়ে গেলেও মোমো বানাতে খুব অসুবিধা হবে। এই পর্যায়ে একটু তেল মাখিয়ে আমি এই প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেবো আধ ঘন্টা। তারপরে সবজিগুলো কেটে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। এইভাবে আধ ঘন্টা রেখে দেবো রেস্টে। এবার সবজিগুলো কেটে নেব। এই যে বন্ধুরা, গাজরটা এবার একদম ছোট ছোট করে আমি কেটে নেব। আপনারা গ্রেট করে নিতে পারেন, কিন্তু গ্রেট করলে কি হয়, সবজি থেকে জল বেরিয়ে আসে। এই জন্য গ্রেট করলে আপনারা একটু চেপে জল ফেলে দেবেন। সবজির যে রসটা সেটা ফেলে দেবেন, না হলে মোমো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি এরকম কুচিয়ে নেন ছোট ছোট করে, তাহলে কিন্তু আপনাদের জল ফেলা লাগবে না। পুরোটাই আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা অনেকটা স্বাস্থ্যসম্মত। এই জন্য আমি এটা কুচিয়েই ব্যবহার করব, গ্রেট করব না। একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব। এই যে আমার গাজরটা কুচানো হয়ে গেছে। এবার ক্যাপসিকাম, বিনস, তারপরে স্প্রিং অনিয়ন, আলু, ধনেপাতা সব কুচিয়ে নেব। আর এই যে একটা লেবু নিয়েছি দেখেছেন, এটা দিয়ে ধনেপাতার চাটনি করব। কিভাবে আমি করি দেখুন, না টেনে আমার ভিডিওটা দেখবেন, সব কিছুই দেখতে পাবেন। সব সবজিগুলো কুচিয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, পাতাকপি দিয়ে কত জল বেরিয়ে আসছে। একটু ভালো করে চেপে চেপে মেখে জল একদম চেপে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে সব সবজিগুলো একসঙ্গে মেখে নেব। এর মধ্যে সব সবজি, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সব কুচিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই পাতাকপিটাও দিয়ে দেবো। জল নিংড়ে পুরো চেপে চেপে জলটা ফেলে দিয়ে ওর মধ্যে দিয়ে মেখে নেব। তাহলে আমাদের মোমোর পুরটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কীরকম জল বেরোচ্ছে। একদম এরকম চেপে চেপে ফেলে দিতে হবে, না হলে মোমো বানালে মোমোটা ভেঙে যাবে। এই যে এভাবে জল চেপে চেপে ফেলে দিয়ে একসঙ্গে করতে হবে। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর বন্ধুরা, এই যে আমার কাছে অল্প একটু পনির ছিল, আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে একটা জুসি ভাব আসবে। আর একটু দেব এই সানরাইজের সবজি মশলা, একদম অল্প দেব।
আর আজিনামোটোর আমি দিলাম না, আপনাদের যদি দিতে ইচ্ছে হয় দিতে পারেন, কারণ আজিনামোটোর খাওয়া তো ভালো না। দোকানের খাবারে তো আমরা কত কিছুই খেয়ে নিই, কিন্তু বাড়িতে তো স্বাস্থ্যসম্মতভাবেই খাওয়ার চেষ্টা করতে হবে, যার জন্য আমি আর ওটা ব্যবহার করছি না। আর আমি চিনির ব্যবহারও করছি না, আপনাদের যদি চিনি দিতে ইচ্ছা হয় দেবেন। এবার আলতো হাতে এটা মেখে নিতে হবে, বেশি চাপ দিয়ে মাখা যাবে না, তাহলে সবজি থেকে জল বেরিয়ে আসবে। একটু লবণ দেব, মাথায় রাখতে হবে আমরা বাঁধাকপিতে এক্সট্রা লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। আর দেব 2 চামচ সাদা তেল, দিয়ে এটা আবার একটু আলতো হাতে মেখে নেব। মোমোর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা সেট হয়ে গেছে, ময়দা আমি লেচি কেটে নেব, মোমোর লেচি। এই যে ধনেপাতা আর লেবু রেখেছি, এটা দিয়ে গ্রিন সস বানাবো। আর টমেটো সস বানিয়েছিলাম আগের দিন, আপনাদের যদি কারোর দরকার হয় তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। ময়দাটা সুন্দর সেট হয়ে গেছে, আর একটু ঠেসে ঠেসে মেখে নেব, মেখে তারপরে লেচি কেটে নেব। হাতে একটু তেল মেখে আর ঠেসে ঠেসে মাখবো। এবার লেচি কেটে নেব, এই ছুরি দিয়ে এরকম এক সাইজে পিস করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে লেচিগুলো, আর সাইজও একরকমই হবে। ময়দা আপনি যত ভালো করে তৈরি করবেন তত মোমোটা ভালো হবে, তার জন্য ময়দা সবসময় ভালো করে তৈরি করতে হয়। এই যে এরকম করে এবার লেচি কেটে নেব, এই যে এই সাইজে লেচি কাটবো। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, আবার 1 চামচ তেল দেব, দিয়ে এর গায়ে লাগিয়ে দেবো, না হলে এই লেচিগুলো সব একটার সঙ্গে একটা লেগে যেতে পারে, তার জন্য এই তেলটা মাখিয়ে দিলাম। এবার একটু গুঁড়ো ময়দা দেবো, দিয়ে এটাকে রেখে দেবো যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়। একটার সঙ্গে একটা লেগে গেলে তো আবার লেচিগুলো করতে হবে, যার জন্য এই গুঁড়ো ময়দা আর তেল লাগিয়ে রাখতে হবে। এবার মোমোর রুটিগুলো বেলে নেব, সব একসঙ্গে বেলে নিয়ে তারপরে মোমো তৈরি করব। এই যে দেখুন একটু গুঁড়ো ময়দা দিয়ে এগুলো বেলে নেব এইভাবে। এই যে বন্ধুরা সব রুটিগুলো বেলে নিয়েছি, এবার মোমো তৈরি করব। এই ছিদ্র থালাটায় আমি মোমো সিদ্ধ করব, তার জন্য একটু আমি তেল ব্রাশ করে নেব। এই যে বন্ধুরা মোমো তৈরি করব, দেখুন আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা তৈরি করবেন। এই যে কুচটা দিলাম, দিয়ে এই আঙুলটা দিয়ে এরকম একটু চেপে রাখতে হবে, দিয়ে এই যে কুচি কুচি দিয়ে দিয়ে এগিয়ে আসতে হবে। এই ডিজাইনটা সবথেকে সহজ, তাই আপনাদের দেখাচ্ছি। ডিজাইন অনেক আছে, কিন্তু এটা খুবই সহজ, আপনারা খুব সহজে করতে পারবেন। এই দেখুন সুন্দর মোমো হয়ে গেল। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এইভাবে, এই যে এই যে এটা টেনে এটার সঙ্গে লাগিয়ে দিতে হবে। এই যে আপনারা কে কে মোমো তৈরি করতে পছন্দ করেন, ভালোবাসেন, আমার কমেন্টে জানাবেন বন্ধুরা। কে কে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আমি একবারে যেগুলো সিদ্ধ করব সেগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি একটু তেল ব্রাশ করে এটা সিদ্ধ বসিয়ে দেবো। আমি গরম জল বসিয়ে এসেছি, তেল ব্রাশ করে দেবো ভালো করে, না হলে একটার সঙ্গে একটা লেগে গেলে তুলতে গেলে ফেটে যাবে, ভেঙে যাবে, তার জন্য একটু তেল ব্রাশ করতে হবে। এই যে বন্ধুরা জল ফুটে গেছে, আমি এর উপরে মোমোটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়েছি, না হলে এই গামলা কালো হয়ে যাবে, শুধু জল ফোটালে তো গামলা কালো হয়ে যায়, তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিটে আমার 80% সিদ্ধ হবে, তারপরে ঠান্ডা হয়ে গেলে আবার আমি সিদ্ধ করব। তার কারণ ওই যে গরমটা বসে সবজিটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি 10 মিনিট ঠান্ডা হয়ে গেলে আবার যখন 5 মিনিট দেব, তখন একদম সুন্দর হয়ে যাবে, আর যখন যে আসবে তখন তাকে গরম গরম পরিবেশনও করা যাবে, এই সুবিধাটা আছে। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আর মোমোটা 80% সিদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে আবার পরে 5 মিনিট সিদ্ধ করব। ঠান্ডা করলে কি হয়,
একবারে সিদ্ধ করলে মোমো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একবারে সিদ্ধ করব না, এটা দুইবারে সিদ্ধ করব। আর এই যে গরমটা আছে, এই গরমটা বসে সবজিটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য দুইবার দিতে হয়। আর এই দ্বিতীয় ব্যাচের মোমোগুলো সিদ্ধ হতে হতে আমি ধনেপাতার চাটনিটা করে নেব, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এই যে ধনেপাতা নিয়েছি, এই দেখুন, এই যে ধনেপাতা, এই ধনেপাতা 2 কোয়া রসুন, 2টো লঙ্কা দিয়ে বেটে নেব, তারপরে লেবুর রস দিয়ে আমি চাটনিটা বানাবো। দ্বিতীয় ব্যাচের মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার এইগুলো নামিয়ে প্রথম ব্যাচের মোমোগুলো ফাইনাল কুক করে নেব। এই যে বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নামিয়ে বাটার ব্রাশ করব। মোমোটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, এবার একটু বাটার ব্রাশ করে দেবো। এই টাইমে বাটারটা ব্রাশ করে দিলে বাটারের সেন্টটা পুরো থেকে যায়, খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। দোকানের থেকে আর মোমো কিনে খাওয়ার কথাই মনেই থাকবে না, এত ভালো লাগবে। আর আমার ধনেপাতাটাও বাটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতার চাটনিটা রেডি করব। এই যে বন্ধুরা ধনেপাতাটা বেটে নিয়েছি, আর এই হাফ লেবুর রস আমি এর মধ্যে দেব, আর দেবো এই 1 চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। সুন্দর একটা চাটনি তৈরি হবে, এটা দিয়ে মোমো খেতে খুব ভালো লাগে। আর টমেটো সস তো আছেই, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনাদের যদি ইচ্ছা হয় দেখে নেবেন। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার ভেজ মোমো, আর গ্রিন সস আর টমেটো সস। দেখুন একদম শীতের সন্ধ্যা জমে যাবে, একবার বাড়িতে তৈরি করে নেবেন। আমি যেভাবে তৈরি করলাম, আমার ভিডিও না টেনে পরপর দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন বরাবরের জন্য, লাইক কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়।